হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে রেলওয়ে এক্সামের প্র্যাকটিস সেট নাম্বার কিন্তু 2 নিয়ে। এর আগে কিন্তু একটি প্র্যাকটিস সেট করার মধ্যে যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নেবে। আজ আমরা দেখব যে প্র্যাকটিস সেটের হার্ড প্রশ্ন মানে কঠিন প্রশ্ন, ক্যালকুলেটিভ প্রশ্ন কিভাবে তোমরা জলভাত করতে পারো না। তো সমস্ত টেকনিক তোমরা আজ দেখে নেবে যে রেলওয়ে এক্সামের হার্ড প্রশ্ন কিভাবে আমরা জাস্ট চোখের দেখায় সলিউশন করে আসতে পারি অভি 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে। মজা আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ মজা এসে যাবে। তো যারা এখনো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, কারণ এখন থেকে কিন্তু তুফানি বেগে তোমাদের ক্লাস আসবে, ম্যাথ করবে মজার সহিত মাই ডিয়ার ফ্রেন্ডস। তো চলো দেখো প্রশ্ন কি বলেছে। দেখো এটা এনটিপিসি তোমাদের 2025 এর এক্সামেরই কিন্তু প্রশ্ন। হ্যাঁ, সমস্ত প্রশ্ন রিসেন্ট এক্সামের একেবারে টপ ক্লাসের প্রশ্ন। তো বলো এবার যে এই প্রশ্ন তোমরা কত সেকেন্ডে সলিউশন করবে। প্রশ্নে বলেছে যে ভাগ পদ্ধতি ব্যবহার করে দুটি সংখ্যার গসাগু নির্ণয় করলে ভাগফল যথাক্রমে 1, 4, 6 পাওয়া যাবে এবং চূড়ান্ত ভাজক পাওয়া যাবে 29। তাহলে সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। আর লসাগু হচ্ছে ক্ষুদ্রতম একটি সংখ্যা। যে সংখ্যা এমন ক্ষুদ্র, ধরো লসাগু বলতে কি বোঝায়? বলে স্যার ধরো আমি বললাম যে এই নাও 16 আর বললাম 12, এদের লসাগু বের করো। বলে স্যার লসাগু হচ্ছে ক্ষুদ্রতম এমন একটি সংখ্যা যে সংখ্যাটা 12 দিয়েও ডিভাইড যাবে এবং 16 দিয়েও ডিভাইড যাবে। তারপরে কত চলে আসবে দেখেন, 48 চলে আসবে। এখানকার কি বলবে স্যার এলসিএম। এলসিএম কত চলে আসবে? 48 চলে আসবে। দেখো এবার 48 কে 12 দিয়েও ডিভাইড যায়, 48 কে 16 দিয়েও ডিভাইড যায়, তাই না? যায় কিনা বলো। তাহলে এখানে যদি তোমার লসাগু দিয়ে থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রশ্ন নিয়ে খেলবে না। তো অন্তিম ভাজক যদি 29 বলে দেয় তো আমরা ডাইরেক্ট চেক করব মাই ডিয়ার ফ্রেন্ডস কোনটা 29 দিয়ে ভাগ যায়। অঙ্ক সলিউশন করার কোনো টাইম নেই। 29 রয়েছে, ব্যাস শুধু চেক করো যে 29 দিয়ে কি ভাগ যাবে কি যাবে না। বলে স্যার আছে কত এখানে 224, তাহলে 29 বাদে কতবার যাবে? 7 বার। 7 বার যাবে, তো লেখো 7 29 203। আবার দাও 7 29 203 145, 5 29 145। তো আমাদের অপশন এ দেখো চলে এসেছে। তার মানে এ কারেক্ট আনসার, কারণ এ 29 দিয়ে ডিভাইড দিয়ে গিয়েছে, বাকি আর অপশন চেক করারই কোনো প্রয়োজন নেই। আর এই প্রশ্ন তোমাদের এক্সামের হুবহু প্রশ্ন যার সাথে এখানে দিয়ে দেওয়া হয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস। বলো এবার মজা আসলো কিনা। এবার যদি চাও যে পুরো সলিউশন করবে করো, কোনো সমস্যা নেই, পুরো সলিউশন করতে পারো। সেক্ষেত্রে কি করবে? সময়ের বরবাদ করবে। কারণ আমি তোমাদের দেখাতে চাইছি যে তোমরা এক্সাম হলে এই সব টাইপের প্রশ্ন রেলওয়ে এক্সামে তো আসবেই, এটা তো শিওর। তো তোমরা কিভাবে এক্সামে তাড়াতাড়ি ফাস্ট সলিউশন করবে শুধু সেই টেকনিকটা দেখার জন্য। আর রেলওয়ে এক্সামে তো তাণ্ডব ব্যাচ চলে এসেছে, রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ। তোমাদের এখানে সবাই রেলওয়ে চ্যাম্পিয়ন তৈরি হবে। দেখো কি বলেছে এখানে 29, তাহলে অন্তিম ভাজক। তার মানে এইভাবে তোমরা কি করবে, ব্যাস এর বেসিক নিয়মটাকে তৈরি করে নেবে এইভাবে। ও বেশ সুন্দর, বিউটিফুল করে বলেছে অন্তিম ভাজক 29। তার মানে এখানে তোমরা 29 লিখবে। ভাগফল বলেছে প্রথমে তোমাদের 1, তারপরে কি বলেছে 4, তারপরে বলেছে কত 6, ব্যাস লেখো। এবার দেখো নিশ্চয়ই তোমার এখানে 6 ভাজক বলেছে, ভাগটি এখানে পুরোপুরি মিলে গেছে। তাহলে 29 সাথে 6 গুণ করে দাও, কত চলে আসবে? 174 চলে আসবে, তাই না? 29 * 6 174। ব্যাস, তাহলে এই 174 চলে আসবে কোথায়? বলবে স্যার আমাদের এখানে চলে আসবে, এখানে চলে আসবে। এবার একটু জাস্ট বোঝো, বলো তো এই 174 এর মধ্যে 29 আছে কিনা? আছে কিনা বলো। বলবে হ্যাঁ স্যার। তাহলে এই 174 যদি এখানে চলে আসে, এর ভেতরে 29 রয়েছে, তাহলে 174 এর সাথে তুমি 4 গুণ করবে। 4 গুণ করে এখানে যা হবে বসাবে। বসাবে, ভালো কনসেপ্টটা তুমি বুঝে নাও, অটোমেটিক্যালি তুমি না এইসব বেসিক তৈরি করবে। যে এর সাথে এবার কি করবে, যে এই ভাজকের সাথে ভাগফল কি করতে হয়? গুণ। গুণ করতে হয়। আর ভাগশেষ কি করতে হয়? যোগ। ভাগশেষ করতে হয় যোগ। যোগ করে এখানে তোমার ভাজ্য পাওয়া যায়। ভাজ্য পাওয়া যায়। বলবে হ্যাঁ স্যার ভাজ্য তো পাবো। তাহলে ভাজ্য এখানে যা পাবে এই ভাজ্য আবার তোমার এখানে চলে আসবে, এখানে চলে আসবে, এখানে চলে আসবে। তাহলে বলো এখানে ভাজ্য যা আসবে তো 29 তো আমাদের থাকতে হবে। তো আমরা এতটা বেসিক নিয়ম না করি, তাহলে এখানে ভাজ্য পাবে, এর সাথে এটা যোগ করবে, গুণ করবে, গুণ করে এই রিমাইন্ডার আবার অ্যাড করবে, করে এখানে বসাবে। দেখো এই ভাজ্য এখানে এসে কি হয়ে যাবে? কিন্তু ভাজক হয়ে যাবে, ভাজ্য কিন্তু হবে না। ওকে, তাহলে তোমরা এখানে কি লিখবে? এখানে ভাজক কথাটা লিখবে। তাহলে এতটা বেসিক তোমাদেরকে এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে করতে হবে।
তাহলে এবার এর সাথে ভাগফল গুণ আর রিমাইন্ডার অ্যাড করলে তুমি দুটো সংখ্যা পেয়ে যাচ্ছ, এখানে একটা সংখ্যা আর এখানে একটা সংখ্যা। এই দুটো সংখ্যা এবার কি বের করবে? লসাগু। বলো তো কতটা পসিবল? এটা বেসিক, তোমরা যদি চাও তো বেসিক করে নাও, এই কারণে তোমাদের জন্য বলে দেওয়া। তো চলো এবার আগে পরবর্তী প্রশ্ন, কারণ তোমাদেরকে আজ দেখাতে চাইছি মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রশ্ন নিয়ে এক্সামে কিভাবে তোমরা তাণ্ডব বাজিয়ে আসবে, যে প্রশ্ন নিয়ে খেলা কিভাবে করবে। বলেছে সীমা, ভালো করে দেখো সবাই, প্রশ্ন আগে ভালো করে দেখো, যে সীমা এবং দর্শনের আয়ের অনুপাত বলে দিয়েছে এত, তারা যথাক্রমে এত টাকা এবং এত টাকা সঞ্চয় করে। যদি তাদের ব্যয় বলে দিচ্ছে এত অনুপাতে হয়, তাহলে সীমা এবং দর্শনের মোট ব্যয় কত? এবার সবাই তো দেখেছো স্যার এই টাইপের প্রশ্ন, চলো আমরা পিওর সলিউশন করব। হ্যাঁ করো করো, তোমার এক্সামে সিলেকশন দরকার। তো আমার কথা একটাই মাই ডিয়ার ফ্রেন্ড, যদি আমার এই সব প্রশ্ন তো ক্রিটিক্যাল প্রশ্ন, সবাই তো ক্যালকুলেশন করবে, আর সবাই ক্যালকুলেশন করবে, আর এখানে তোমাদের ম্যাথ তুফানি বেগে সলিউশন হবে। বলেছে আমাদের সীমা আর দর্শনের মোট ব্যয়, সীমা আর দর্শনের কি মোট ব্যয়, তো ব্যয় কত? ব্যয় তো এখানে আমাদের 12:19, তাহলে এদের এদের টোটাল কত হচ্ছে? বলবে স্যার 31 হচ্ছে টোটাল। টোটাল কত? 31 হয়েছে। তার মানে এখানে তো আমাদের ব্যয় দেওয়া আছে, বলো দেওয়া আছে কিনা? বলবে হ্যাঁ স্যার অবশ্যই তো ব্যয় দেওয়া আছে। তো যদি এখানে ব্যয় দেওয়া থাকে এবং সেই ব্যয়ের মধ্যে তোমার এই 31 থাকবে কি থাকবে না, বলো? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তো এটা সন্ধ্যার কথা, যে এখানেও ব্যয় বলেছে, আমার তো ব্যয় তো 31, নিশ্চয়ই 31 এর মাল্টিপ্লাই তোমার উত্তর আসবে। তো 31 এর মাল্টিপ্লাই কোনটা আসবে, জাস্ট শুধু একটু ক্যালকুলেটিভ তোমার মাইন্ডে থাকতে হবে। তো চলো অটোমেটিক্যালি পারবে, কারণ দেখো বিউটিফুল অপশন তোমাদের দিয়ে দিয়েছে। আমি বারবার বলি না, আরে রেলওয়ে এক্সামে অপশন দেয় এমন ভাবে। এবার দেখো এখানে যদি এখানে তিনটে মিষ্টি করে ক্যান্সেল আউট করে দাও, 421 কে তো 31 দিয়ে ভাগ যাবে না, কাটো। 422 কেও যাবে না, কাটো। 418 কে যাবে না, কাটো। তারপরে থাকছে কোনটা? একমাত্র তো অপশন বি, তার মানে অপশন বি কারেক্ট আনসার আসবে। এবার বলো যে প্রশ্নের মধ্যে কিছু আছে, কিন্তু হ্যাঁ প্রশ্ন শানদার, এই নিয়ে কোনো সংশয় নেই। প্রশ্ন মজাদার আছে মাই ডিয়ার ফ্রেন্ডস, বলো এবার মজাদার আছে কিনা? শানদার আছে। তাহলে বলো এই সব প্রশ্ন সলিউশন করতে কতটা সময় তোমাদের লাগবে? ব্যাস প্রশ্ন আমি বলি, দেখো বেসিক তো অবশ্যই সবাই শিখবে, কিন্তু এক্সামে আমরা কোন টেকনিক প্রয়োগ করে প্রশ্নটাকে তাড়াতাড়ি সলিউশন করব সেটা মেন দরকার। কারণ এক্সাম হলে বসে না মাইন্ড কাজ করবে না, মাইন্ড তখন তোমার কাজ করবে যদি তোমার ভিতরে কনফিডেন্স থাকে প্রশ্ন যাইবি। সুমন স্যার শিখিয়ে দিয়েছে, ব্যাস এই লজিক আমি অ্যাপ্লাই করে আসবো এক্সামে। হ্যাঁ বোঝা গেছে? তো যদি চাও এর বেসিকও তোমরা প্রয়োগ করতে পারো। যে কিরকম দেখো, একটু বেসিকটাও দেখে নাও, কারণ সবাই বলো না যে স্যার একটু বেসিকটাও যদি সাথে বলে দেন তো মজা আসে যায় স্যার। যে আই তো বলেছে 2:3, তো ধরে নাও দেখো বেসিকও বেসিক, ক্রান্তিকারী বেসিক করবে, যে 2x, আচ্ছা দুজনের x ধরে দাও আর এগুলোকে y ধরে দাও, ব্যাস ব্যয় y, আই হচ্ছে x। তাহলে দেখো সীমা তো আমাদের 2x আর ব্যয় 12y, তো ব্যাস দেখো এটা তো আই, এটা আই, তাহলে আই ইকুয়াল টু আমি বলতে পারি ব্যয় প্লাস সঞ্চয়। বলো 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 বলো, বলা যায় কিনা? 100% বলা যায়, তাই না? তাহলে ঠিক পরেরটা এসো, যে 3x ইকুয়াল টু কত রয়েছে? বলবে স্যার আচ্ছা এখানে 12, 19y প্লাস 9000, ব্যাস মুস্কুরাও আর প্রশ্ন সলিউশন করো। এবার এখানে তুমি i কে ইকুয়াল করে দাও। বলে স্যার ইকুয়াল যদি করে দিই তাহলে এখানে কত দিয়ে গুণ করব? 3 দিয়ে, এখানে 2 দিয়ে, ব্যাস। তাহলে এবার এখানে 3 দিয়ে গুণ মানে সবাইকে 3 দিয়ে গুণ করতে হয়, একেও 3 দিয়ে গুণ করবে, এখানেও 3 দিয়ে গুণ করবে, ব্যাস একে 2 দিয়ে গুণ, এখানেও 2 দিয়ে গুণ। এবার নেগেটিভ, কারণ প্লাসে প্লাস তো ক্যান্সেল আউট তো হয় না, নেগেটিভ তো আনতে হবে। তাহলে এবার একে ক্যান্সেল আউট করে দাও। তাহলে বলো কত হচ্ছে? 3 × 36 আর 19 × 2 = 38, 36 থেকে 38 বাদ চলে আসবে কত? বলবে স্যার আমাদের ডিফারেন্স 2y, তাহলে 2y চলে আসবে এখানে। তাহলে বলো 2y ইকুয়াল কত পেয়ে যাবে এখানে তোমরা? বলবে স্যার আমরা এখানে পেয়ে যাব, দেখো 3 × 45, 3 × 45 আর 9 × 2 = 18, তো 45 থেকে যদি আমি 18 কে মাইনাস করে দিই কত চলে আসে? বলবে স্যার চলে আসবে তো আমাদের 27 চলে আসবে না মাই ডিয়ার ফ্রেন্ডস? দেখো এখানে 3টে জিরো আছে, এখানেও 3টে জিরো, তো এবার তাহলে আমরা কি করব? 27 লিখে তারপরে 3টে জিরো বসিয়ে দেব। এবার 2 দিয়ে কে সুন্দর করে কাটো 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 কাটো, কত চলে আসবে? বলবে স্যার 13 × 2 = 26, 5 × 2 = 10, ব্যাস 13 × 2 = 26। আচ্ছা 3 জিরো, এখানেও 3 জিরো, ঠিক আছে 3 জিরো বসে গেছে, তাই তো? 3 × 45,
45 30 আর 9 দুগুণ 18 30 ব্যাস তো 30 চলে আসবে। তাহলে কত চলে আসছে আমাদের এখানে? বলে স্যার আমাদের এখানে এত চলে আসছে। তো যদি এখানে এটা চলে আসে তো y এর ভ্যালু, তা দুজনের y এখানে কত চলে আসছে টোটালে 31 y না? বলবে হ্যাঁ স্যার। তাহলে y এর জায়গায় যদি আমি মান বসিয়ে দিই 1350, ব্যাস এবার গুণ করো, ইউনিট ডিজিট গুণ করলে তো 5ই আসতে হবে, 5ই আসতে হবে। আচ্ছা জিরো এখানে আরেকটি বসবে, তো চলো আরেকটি বসিয়ে দাও, হ্যাঁ আরেকটি জিরো বসবে। বোঝা গেছে? তখন বেসিক করো, কিন্তু এমন বেসিক হবে যেটা ফার্স্ট হয়। বেসিক এটা নয় পুরো একবারে পুরো শুরু করলাম একবারে চলো রামায়ণ টেনে দিলাম। দেখবে অনেকে করায়, কিন্তু যে প্রশ্ন আমার মিসাইল নাম্বার দিয়ে হয়ে যাচ্ছে 2 সেকেন্ড ইউই, সে প্রশ্নে সবাই কি করছে এলসিএম করে একবারে না রাহাজানি অবস্থা করে ফেলছে। তো চলো মাই ডিয়ার ফ্রেন্ডস, আগে দেখো পরবর্তী প্রশ্ন নাও। শানদার আরো একটি প্রশ্ন, শুধু কনসেপ্ট গুলোকে ভালো করে মাইন্ডে শেখো। বলেছে যে উমেশ একটি জিনিস 32% লোকসানে বিক্রি করেছে, যদি সে 5% কম দামে জিনিসটি কিনে এত টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 15% লাভ করতো। তো জিনিসটির ক্রয় মূল্য কত? সলিউশন কত সেকেন্ড করবে? সলিউশন কত সেকেন্ডে করবে? 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড? তো প্রশ্ন সলিউশন করো সেকেন্ডে ইউই। কি করে দেখো? বলেছে যে 5% কম দামে যদি জিনিসটি কেনে, তাহলে 5% যদি কমে কেনে মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে নিশ্চয়ই 95 হবে। এই 95 এর তুমি বলেছে 15% প্রফিট করবা। তো 95 এ যদি 15% প্রফিট করি তাহলে কত চলে আসবে? বলে স্যার 115% না হবে, হ্যাঁ। আর এখানে বলেছে 22% লোকসানে বিক্রি, তাহলে এখানে একটা তুমি এসপি পেয়েছো আর এখানে একটা এসপি কত রয়েছে? 78। বাস এই তো মজা তো এখানে। তাহলে এসপি এখানে বলো তোমার এসপি ডিফারেন্স কত? বলো স্যার এই এসপি ডিফারেন্স মানেই তো আমাদের 935 টাকা। এই এসপি ডিফারেন্স মানেই তো আমাদের 935, তাই না? 5% কমে কিনেছো 95 এ, এবার বলেছে তুমি 15% প্রফিটে দিয়ে দাও, তাহলে 115 হয়ে যাবে। তো এটা এসপি হয়ে যাবে, আর এখানে এসপি 78, তাহলে এসপি তোমার ডিফারেন্স কত হচ্ছে এখানে বের করবে। তাহলে এই ডিফারেন্স মানেই তো এটা, কারণ এখানে তো এসপি বেশি, এই বেশি মানে তো এই বেশি। তাহলে এবার কি বলো মাই ডিয়ার, তোমরা কি পারবে না সলিউশন করতে? যে তুমি যদি ছোট করেও করো যে 95 এর স্যার আমরা আগে 15% বের করে দিই, তো বিউটিফুল করে, তাহলে কত চলে আসছে? 5 75, 75 এর 5 হাতে 7, 9 15 হচ্ছে 135, 7 142, ব্যাস 142 মানে 14.25। তাহলে 95 এর সাথে 14.25 কে আমরা অ্যাড করে দিই, তাহলে 0.25 9 আর 10 মানে 109.25। তার মানে এখানে আসবে আমাদের 109.25, ব্যাস এত পার্সেন্ট। তা যদি তুমি এখানে পেয়ে যাও যে এত পার্সেন্ট হয়েছে, তাহলে বলো এবার মাই ডিয়ার ফ্রেন্ডস, এই যে এত পার্সেন্ট আর এখানে 78%, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত পার্সেন্ট চলে আসছে? বলুন স্যার ডিফারেন্স আমাদের তাহলে এখানে 31.25% চলে আসবে। তাহলে এত ডিফারেন্স মানে কত? 935। তাহলে এক মানে কত চলে আসছে? এক মানে বলবে স্যার আমাদের চলে আসবে এখানে, ব্যাস এটা চলে আসবে, আর 100 এ আমরা বের করে দেব। তো চলো এবার এদেরকে বিউটিফুল ভাবে ক্যালকুলেশন করো। নাও তো পয়েন্ট যদি তোলো তাহলে এখানে চলে আসবে কত? 100 চলে আসবে। 25 দিয়ে কেটে দাও না 4, তো এখানেও 25 দিয়ে কেটে দাও, 25 দিয়ে এখানেও কেটে দাও, কত চলে আসবে বলো? 25 ওকে 25, 25 ওকে 25, 6 25 দুগুণ 50, ব্যাস 5 25 125। আবার 25 দিয়ে কাটো 4, 25 দিয়ে কেটে দাও 5, 5 দিয়ে এখানে কেটে দাও 5 18 90, 90 5 7 35। তাহলে এবার কি করো? এখান থেকে ইউনিট ডিজিট অ্যাপ্লাই করো, কারণ আমরা দেখছি ইউনিট ডিজিট সবার আলাদা আছে। তাহলে 4 4 16 6, 6 এর সাথে 7 গুণ, 6 7 কত হয়? 42, 42 এর এককের সংখ্যা কত? 2। তো আমরা অপশন কি দেখব? 2 কোথায়? বলবে স্যার 2 এখানে। তো অপশন এ কারেক্ট আনসার। ক্যালকুলেটর তো রয়েছে, বাট তোমাকে ফার্স্ট তো করতেই হবে, আর এই কারণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে জয়েন হতে হবে, সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করতে হবে, ফ্রিতে মক টেস্ট দেওয়া হয়, ওখানে প্র্যাকটিস করতে হবে, তাণ্ডব এনে দিতে হবে, একেবারে সিলেকশন হবে না, হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ডস। তো যারা দেখো সফলতার 100% গ্যারান্টি প্রস্তুতি, ডব্লিউ মানে পুলিশ হওয়ার যাদের স্বপ্ন রয়েছে, সে আফগানি পুলিশ, জেল পুলিশ, অর্থাৎ যে কোনো পুলিশ, একেবারে সিলেকশন ব্যাচ 2026 পুলিশের জন্য যারা অ্যাডমিশন নেওয়ার জন্য ওয়েট করছে যে 2026 এর স্যার আমরা সিলেকশন নিতে চাই, পুলিশ হতে চাই, তো চলো তাণ্ডব ব্যাচ একেবারে
চ্যাপ্টার ওয়াইজ সাথে তোমাদেরকে টাইপ ওয়াইজ করানো হবে, ম্যাথ প্লাস রিজনিং দুটোই তোমাদের করানো হবে। রেকর্ডেড পেয়ে যাচ্ছ, পুরো 5G ট্রিক্স এর মাধ্যমে কিন্তু তোমরা সমস্ত ম্যাথকে সলিউশন করবে। দেখো রেকর্ডেড পেয়ে যাবে, মক টেস্ট পেয়ে যাবে, সমস্ত কিছু পেয়ে যাবে। তো প্লে স্টোর থেকে সুমন ভাই স্যার এই অ্যাপটি ইনস্টল করবে, করে এখানে ইউজ অ্যানাদার মেথড, এখানে তোমার ফোন নাম্বার বসাবে, ব্যাস বসিয়ে অ্যাপটি ওপেন হয়ে যাবে, সাথে তোমাদের বাই নাও করে দেবে। বোঝা গেছে? তো চলো দেখো 4 নম্বর কি বলেছে। বলেছে একটি বিছানার বিক্রয় মূল্য প্রাথমিক মূল্যের দ্বিগুণ। আচ্ছা প্রাথমিক মূল্য বলতে নিশ্চয়ই প্রথমে একটা ছিল, তাই না? তো প্রথমে কত ছিল? বলবে স্যার 1 ছিল। স্যার প্রথমে না আমাদের বিউটিফুল এসপি 1 ছিল, পরে সেটা দ্বিগুণ হয়ে গেছে। প্রফিট বলেছে 7 গুণ, প্রফিট 7 গুণ, তাহলে পি ফর প্রফিট, তাহলে প্রফিট প্রথমে 1 ছিল, পরে 7 হয়েছে, 7 হয়েছে। প্রফিট কত হয়েছে? এখানে পেয়েছে 6, এখানে এসপি কত? বলবে স্যার আমাদের 1 এসপি। তার মানে 6 প্রফিট বলতেই তো তোমাদের 1 এসপি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে প্রফিট বাই এসপি ইকুয়াল টু কত? 1/6। আরে এটাকে ক্রস কোনাকাটি মাল্টিপ্লিকেশন করো, আবার এটা চলে আসবে। তাহলে এখানে এসপি কত পেয়েছো? বলবে স্যার আমরা বিউটিফুল 6 পেয়েছি। পি কত পেয়েছি? লাভ 1 টাকা। তাহলে বলো 6 টাকায় তোমার 1 টাকা লাভ, তাহলে সিপি কত? বলবে স্যার সিপি, আরে 6 টাকার থেকে স্যার 1 টাকাকে মাইনাস করে দিন না, তাহলে সিপি পেয়ে যাব 5। এবার দেখো কেনা দাম 5 টাকা, বিক্রি দাম 6 টাকা, তার মানে 1 টাকা তোমার এখানে লাভ হয়েছে। এই তো 1 টাকা লাভ। তাহলে এই যে 1 টাকা লাভ হয়েছে কার উপরে? বলবে স্যার 5 টাকার উপরে। তাহলে 1/5 বলতে কত হয়? 20%। কারণ এখানে তুমি 100% করে দাও না, যদি অসুবিধা হয় নাও 20%। মজা আসলো কিনা বলো এবার। চলো আগে দেখো প্রশ্ন। বলেছে যদি 3 বছরের জন্য দেখো 10% চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য বোঝা। আমি তোমাদের বলেছিলাম এর আগে বহুবার যে 10% মাইন্ডের পেস একটি ইউনিক সংখ্যা, যেখানে দেখবে ভাবে ওই প্রশ্ন তোমার হাতের মুঠোয় চলে এসেছে একেবারে, ব্যাস মজা আসে যাবে মাইন্ডের পেস। তো এখানে 10% বলেছে, আর আমি তোমাদেরকে বারবার বলেছি টেবিল মাইন্ডে রেখে দাও যে 10% বলেছে 3 বছর, তাহলে ডিফারেন্স কত আছে দেখো 3 বছরে সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স কত হয়? বলবে স্যার 3.1%। যদি তোমার এটা মাইন্ডে থাকে, আমি বলতে চাইছি যদি এটা মাইন্ডে থেকে যায় তো প্রশ্ন 4 সেকেন্ড ওবি ম্যাক্সিমাম। যেমন বলবে স্যার আমাকে এত পার্সেন্ট ডিফারেন্স মানে আমার 93 ডিফারেন্স, তাহলে 100% মানে কত হবে? এখানে চোখ দিয়ে তাকিয়ে বলতে পারছো 3 বার দিয়ে তো যাবে, তারপরে মিষ্টি তো আসবেই, তাই না? তো দেখো কোথায় রয়েছে? অপশন বি, ব্যাস অপশন বি কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে? এই কারণে আমি কিছু পার্সেন্টেজ দিয়েছিলাম যেগুলোকে সবাইকে বলেছি জাস্ট ওগুলোকে মাইন্ডে রেখে দাও, কারণ রেলওয়ে এক্সামে শুধু এই কটা পার্সেন্টেজ দিয়েই প্রশ্ন এক্সামে এসে থাকে। সে তুমি যে কোনো প্রশ্ন এক্সামে তুলে দেখতে পারো, ওতে কোনো সমস্যা নেই। তো আসবে মানে আসবে। ওকে, তো চলো আগে দেখো পরবর্তী প্রশ্ন। 6 নম্বর কি বলেছে? যে একজন বিক্রেতা তার দোকানে পেন্সিল বিক্রিতে নিম্নলিখিত স্কিমের অধীনে ছাড় দিচ্ছেন। বাহ, খুব ভালো দোকানদার। বলেছে 20টি কিনুন 5টি বিনামূল্যে, মানে 20টি যদি তুমি কেনো 5টি তোমাকে বিনামূল্যে দিয়ে দেবে, ফ্রি। তার মানে এখানে এমপি কত ছিল মাইডিয়ার? বলবে স্যার এমপি 20 আর 5 25। এসপি কত? আরে এসপি যেটা তুমি কেনো সেটাকে এসপি হয়। এই কত বলেছে? 20। তাহলে বলো তোমাকে ছাড় কত দিয়েছে? 20 তে কত ছাড় পড়েছে? এখানে 5 ছাড়, সরি 25 এ 5 ছাড়। 25 এ যদি 5 ছাড় হয় তাহলে বলো শতকরায় কত হবে? শতকরায় কত হবে? শতকরায় কত হবে? ব্যাস শুধু উত্তরে ক্লিক করতে যেটুকু টাইম, নাকি এইসব টাইপের প্রশ্ন। চলো মাই ডিয়ার ফ্রেন্ডস, তো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। বলেছে বিপিন 4টি নোটবুক কিনুন এবং 3টি বিনামূল্যে পান। মানে বিপিনকে বলছে বিপিন তুমি যদি 7টি নোটবুক কেনো তাহলে 3টি বিনামূল্যে পাবেন। তো সেম প্রশ্ন, এমপি তোমাদের এখানে কত চলে আসবে? এমপি চলে আসবে 10, এসপি কত? এসপি হচ্ছে 7, তাহলে এখানে ছাড় কত পড়ছে? 3, 10 এ তুমি 3 ছাড় দিচ্ছ, তাহলে শতকরায় কত দিচ্ছ? বলবে স্যার শতকরায় তাহলে আমার 30% ছাড় পড়ছে। তো আগে আমরা দেখে নেব। বলেছে যদি সমতুল্য ছাড় প্রয়োগ করা হয় তাহলে এত টাকা চিহ্নিত একটি নোটবুকের বিক্রয় মূল্য কত? বাহ, শানদার প্রশ্ন, মজাদার প্রশ্ন, তাই না মাই ডিয়ার ফ্রেন্ডস? তুমি যদি 30% ছাড় দাও নিশ্চয়ই বিক্রি করবে 70% এ। বলো মাই ডিয়ার ফ্রেন্ডস 70% এ। ব্যাস, তাহলে এই টাকার 70% মানে 7 এর মাল্টিপ্লাই আসতে হবে, চেক করে দেখে নিতে পারো।
আর না হলে ব্যাস ডাইরেক্ট বের করে দাও না 185 70%, ব্যাস আর কিছু না। এক তো পয়েন্ট আসবে, পয়েন্ট আসবে, তো এই পিওর তো আসবে না, এদেরকে আগে কেটে দাও। দেখো 5 7 35, 35 এর 5, বাবা দু জায়গায় 5 রয়েছে, চল 5 7 35 এর 5, হাতে আমাদের 3, 7 8 56, 56 আর 3 হচ্ছে 9 আসবে শেষে, মানে 5 এর আগে 9 থাকতে হবে, 5 এর আগে 9, দেখো অপশন সি তে রয়েছে। দেখো রেলওয়ে এক্সামে অপশন থাকবে, তোমরা পুরো ক্যালকুলেশন করবে না, আমি সবাইকে এটা বারণ করি করতে, কারণ আমি জানি যে পুরোটা ক্যালকুলেশন করতে গেলে কয়েকটা সেকেন্ড হলেও তো তোমার সময়টা বরবাদ যাবে। আর সেই কয়েকটা সেকেন্ড যদি তুমি জাস্ট এভাবে ক্লিক করে পরবর্তী প্রশ্নে গিয়ে দেখতে পারো যে হ্যাঁ এখানে প্রথম 148টি বিজোড় সংখ্যা বলেছে, ব্যাস বিজোড় সংখ্যা বলে দিলে যেটা হবে সেটাই উত্তর, দেখো ওই কয়েকটা সেকেন্ডে পরবর্তী প্রশ্নের উত্তর তোমার কমপ্লিট হয়ে যাবে। এই কারণে যে প্রশ্নে যেটুকু টাইম লাগে মাই ডিয়ার ফ্রেন্ডস, সেই প্রশ্নে ঠিক ততটুকুই টাইম তোমরা প্রয়োগ করবে। দেখো প্রশ্ন এখানে দেখো একটু লিখে নিতে পারো নোট বলে, যে n তম বিজোড় সংখ্যার গড় কি হয়, n হয়। তাহলে 148 তম বিজোড় সংখ্যার গড় কি হবে, 148। ওকে, তো চলো আগে পরবর্তী প্রশ্ন দেখো। রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ তাণ্ডব ব্যাচ, মানে চ্যাম্পিয়ন তোমাদের হতে হবে, তো এই কারণেই নাম রাখা হয়েছে চ্যাম্পিয়ন 2026, অর্থাৎ 2026 এ তোমাদেরকে চ্যাম্পিয়ন হতে হবে। তো চলো, যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, তো অবশ্যই বলবো যে এটি আমার নাম্বার, এই নাম্বারে তোমরা সবাই ফোন করে নেবে, আর না হলে প্লে স্টোর থেকে সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করবে, করে ওখান থেকেও তোমরা অ্যাডমিশন নিতে পারো। চলো ম্যাথ হবে পুরো একটা তাণ্ডব বেগে, চ্যাপ্টার ওয়াইজ, সাথে টাইপ ওয়াইজ, মাইন্ডের বেস মজা এসে যাবে একেবারে বলতে গেলে। তো চলো, সমস্ত বাচ্চা তোমরা রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, ফ্রি পিডিএফ পেয়ে যাবে, মক টেস্ট পেয়ে যাবে, টেনশন নেই, সবকিছু অ্যাভেলেবেল রয়েছে, ম্যাথ এবং রিজনিং হবে এই দুটো সাবজেক্ট। দেখো তো কি বলেছে এখানে, দেখো টপিক ওয়াইজ তোমাদের আমি মক টেস্টও দিয়ে দেবো, ওটা ঠিক আছে, টেনশন নেই কোনো। কি বলেছে প্রশ্ন দেখো, বলেছে 3 বছর আগে, ভালো করে মন দিয়ে দেখবে, কারণ এই টাইপের প্রশ্ন না সবাই এক্সামে ভুল করে আসে, বাট আজকের পর থেকে তোমরা ভুল করবে না, লিখে রাখো খাতায়, লিখে রাখো, আমি সই করে দেবো, 2 সেকেন্ডে সলিউশন করবে। কি করে বলেছে, যে 3 বছর আগে একজন বাবা তার ছেলের বয়সের দ্বিগুণের চেয়ে 40 বছরের বড় ছিলেন, কত বছর পর তার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ হবে। তো এখানে বলেছে 3 বছর আগে একজন বাবা তার ছেলের বয়সের দ্বিগুণ হচ্ছে 40 বছরের ছিলেন, তাহলে এখানে বলো তো যে বর্তমানে বাবার ছেলের মধ্যে ডিফারেন্স কত হয়ে গেছে। বলে স্যার কিছু না, আমরা ডাইরেক্ট অপশন চেক করে করতে পারি, কিংবা এখান থেকেও করতে পারি, এই 40 থেকে 3 কে মাইনাস করে দেবো, ব্যাস তাহলে 37 চলে আসবে সন আর ফাদারের মধ্যে বর্তমানে গ্যাপটা, ব্যাস হয়ে গেছে প্রশ্ন, এ তো হয়ে গেছে 37। আর নাহলে ডাইরেক্ট অপশন চেক করবে, যে কার সাথে এখানে 3 বছর বলেছে না, এই 3 দেখবে প্রত্যেকটার সাথে অ্যাড করে তোমার 40 কোনটা আসে, আর যে অপশনটা 40 আসবে, দেখো এখানে 3 অ্যাড করে 40 চলে আসছে, আর যে অপশনটা 40 আসবে সেটা কারেক্ট आंसर আসবে। এ তাণ্ডব লজিক এ কোথাও পাবে না, বোঝা গেছে মাইন্ড অফ, এখানে সমস্ত প্রশ্নের মাইন্ড অফ সুপার ফাস্ট টেকনিকে সলিউশন করা হয়। হ্যাঁ, তো দেখো যদি বেসিক করতে চাও অবশ্যই করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো দেখো, বেসিক যদি তোমাদের মনে চায় আমি স্যার করব, তো অবশ্যই করতে পারো। কিভাবে করবে দেখো, বলেছে 3 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণের চেয়ে 40 বছর বেশি, ধরো এ ফাদার এফ আর হচ্ছে সন এস, 3 বছর আগে বলেছে, তো মাইনাস সাইন দিয়ে দাও, বলেছে ছেলের বয়সের দ্বিগুণ থেকে 40 বছর বেশি, ব্যাস এই তো কাজ নাকি। তো দেখো 2s প্লাস 37, 2s প্লাস 37 এখান থেকে পেয়ে গেছো। এবার আগে বলেছে কত বছর পর, তো ফাদার আর সন ধরে নাও টি বছর, টি, তো এখানে টি বছর পর করো, যেহেতু এটা ফাদার আর সন বর্তমান, তো টি বছর পরে যায়নি, তো প্লাস করবো টি। বলেছে ছেলের দ্বিগুণ, তো ছেলের সাথে দ্বিগুণ করো, যেহেতু ছেলের সাথে দ্বিগুণ বলেছে, বাস। তাহলে এখানে f ইকুয়াল টু চলে আসবে আমাদের t ও পাশে গেলে 2t, মানে 2s প্লাস t চলে আসবে কিনা মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে f এর মান তো এখানে পেয়ে গেছো, সুন্দর করে এখানে বসিয়ে দাও 2s প্লাস t। তাহলে এবার 2s ক্যান্সেল আউট, দেখো t ইকুয়াল টু কত, বলবে স্যার t, আরে t ইকুয়াল টু আমাদের 37, অপশন বি। বলো এবার মজা আসলো কিনা,
মজা আসলো কিনা? বেসিক করো, মজার সহিত করো, করতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো চলো দেখো 10 নম্বর কি বলেছে। শানদার, আরো আরো একটি প্রশ্ন বলেছে 10 A সকাল 8টায় এম স্টেশন থেকে ছেড়ে যায় এবং একই দিনে বিকেল 3টেয় এন স্টেশনে পৌঁছায়। বাহ, মানে 8টায় ছেড়ে গেছে, 3টেয় পৌঁছেছে। শানদার প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, শানদার প্রশ্ন। তাহলে এখানে 7 ঘন্টা পেয়ে গেছো তুমি, 7 পেয়ে গেছো, তাই না? 7 ঘন্টা পেয়ে গেছি আমরা এখানে। পরে বলেছে বি 10টায় এন স্টেশনে থেকে ছেড়ে যায় এবং একই দিনে 3টেই, মানে 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, মানে 5 ঘন্টা পেয়ে গেছে। তো বলেছে এ এবং বি ট্রেনগুলি সাক্ষাতের সময় নির্ণয় করো। সাক্ষাতের সময় নির্ণয় করতে বলেছে, তো কিভাবে বের করবে? তো বলবে স্যার আমরা এখান থেকে এদের এলসিএম বের করে দেবো। তাহলে কত চলে আসবে? 35। ব্যাস, এফিসিয়েন্সি বের করো, এফিসিয়েন্সি বের করো। বলবে স্যার এফ 5 আর চলে আসবে আমাদের 7। দুজনের এফিসিয়েন্সি পেয়ে গেছি। আচ্ছা বলো, এই যে 10A এ তো সকাল 8টায় গিয়েছে, এ আগে গিয়েছে, আগে গিয়েছে কিনা বলবো? হ্যাঁ স্যার অবশ্যই। তা কতটা আগে গিয়েছে? এ তো গিয়েছে 10টায়, বি তার মানে 2 ঘন্টা। তাহলে এ যদি 1 ঘন্টায় 5, 2 ঘন্টায় কত চলে আসছে? 10। ব্যাস 10 এখান থেকে নেগেটিভ করে দাও, মানে মাইনাস করে দাও, 25 থাকছে। 25 থাকলো। তাহলে এবার এই 25-এর মধ্যে তো দুজনার যাত্রা সেম সেম করে দিয়েছে। এবার এই 25-এর মধ্যে ওদের মিলন হবে এক জীবনে এক জায়গায়। তাহলে দুজনার এখানে কত চলে এসেছে দেখো, 5 আর 7 কত চলে এসেছে? বলো বলো কত ইউনিট? এখানে 12 ইউনিট। তাহলে 25-কে 12 দিয়ে এবার ডিভাইড করো, তাহলে কত চলে আসবে? বলবে স্যার 12 দুগুণা 24, 12 দুগুণা 24 পয়েন্ট, মানে 2 সামথিং ধরে নাও, আমি 2 সামথিং ধরে নিই, কোনো অসুবিধা নেই, আমি পিওর করলাম না। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কারণ আমি দেখতে পাচ্ছি অপশন যেহেতু আমাদের দূর দূর প্রান্তে রয়েছে, তো চলো আমরা বা 2 ধরে নিলাম। তো 2 যদি ধরে নিই, 10B তো 10টায় রওনা হয়েছে, তাহলে 10টার সাথে আমি আরো 2 ঘন্টা অ্যাড করে দেব, তাহলে কটা চলে আসবে? 12টা সামথিং চলে আসবে, 12টা সামথিং, আর সামথিং সামথিং 12, অপশন সি। বোঝা গেছে? বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই তাণ্ডব লজিক তোমাদের কেমন লেগেছে? এ করবে একেবারে টাইম এন্ড ওয়ার্ক করেছো না, আরে টাইম এন্ড ওয়ার্ক, সময় কার্য ঠিক দেখো সেম লজিক তোমাদের অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে। ব্যাস এইভাবে প্রশ্নকে এক্সামিনে সলিউশন করো। আর যদি প্রপার বেসিক থেকে শিখতে হয় মাই ডিয়ার ফ্রেন্ডস, পুরো তাণ্ডব লজিক সহকারে, হ্যাঁ, রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ আর চ্যাম্পিয়ন এনে দেবে তোমাদের। হ্যাঁ, তো চলো দেখো 11 নম্বর কি বলেছে। বলেছে এক ব্যক্তি 36 মানে, বলবে স্যার 36 মানে তো 18 টেবিল, মানে 18 টেবিল বলেছে, মনে আছে আমি বলেছিলাম, যারা আমার ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নেবে। 18 টেবিল কত পর্যন্ত? 2। তাহলে 36 এ 18 টেবিল যদি 2 হয়, তাহলে 5 এর টেবিলে 2 পড়বে, 5 দুগুণ 10, মনে আছে বলেছি আমি তো, 10 মিটার পার সেকেন্ড। তো এত সেকেন্ডের সাথে এত সেকেন্ড গুণ না, সেকেন্ড সেকেন্ড গেল বেড়াতে, তার মানে 540 মিটার। কার? সেতুর দৈর্ঘ্য 540 কোথায়? অপশন ডি মাই ডিয়ার ফ্রেন্ডস, অপশন ডি। বোঝা গেছে? আরে 2 সেকেন্ডের মামলা মাই ডিয়ার ফ্রেন্ডস, 2 সেকেন্ডের মামলা। বোঝা গেছে? মজা আসছে কিনা বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? এবার চলো আগে, আগে তো আরো শানদার। বলেছে যে এর সরল করতে বলেছে। আরে নামে বলে সরল, মানে আমাকে সরল ভাবে তুমি করো তবেই পারবে। তো চলো দেখো এখানে সরল ভাবে করো, কিচ্ছু করবে না, দেখবে যে তোমাকে ব্র্যাকেটের মধ্যে যেটুকু দিয়েছে তার কাজ আগে করবে। কিভাবে করবে? এবার যদি কি প্লাস দিয়ে যদি কোনো কিছু থেকে থাকে, তা কখনোই তোমরা এক্সাম হলে তাকিয়ে পর্যন্ত দেখবে না, বলবে স্যার টাইম নেই তাকানো, দেখবো না। তোমরা কি দেখবে? এদের মধ্যে গ্যাপ 1 আছে কিনা, যদি 1 থাকে তাহলে প্লাসের পরে আগে যা থাকবে কিছু দেখবে। তা আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে ডিফারেন্স আমাদের 1 আছে। যখন ডিফারেন্স 1 থাকবে তখন ডাইরেক্ট কি করে তোমরা এখানে যে কটা 9 থাকবে সে কটি 9 লিখবে, ফন্টে যে কটা 9 থাকবে ততগুলো এখানে 0 লিখে দেবে। ব্যাস, তার মানে এইটুকুর উত্তর তুমি পেয়েছো এটা। কিন্তু এটা তো কারেক্ট आंसर নয়, এটা তাহলে অপশনে রয়েছে, টিক মার্ক করে দিয়ে আসলে আর এক্সামিনার ব্যাস এইভাবে করে দেবে। বোঝা গেছে? কারণ আগে তোমার এখানে রয়েছে 1/1000, তাহলে লেখো 1/1000,
তিনটে জিরো কেটে দাও, মানে 99 রয়েছে। এবার এখানে টিক মার্ক দিয়ে দাও, এক্সামিনাররাও এইভাবে দিয়ে দেবে। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছে, 11 মাসের জন্য প্রতি মাসে 11 মাসের জন্য প্রতি মাসে বলেছে 3%, তাহলে 3 11 33, আরে 11 মাল্টিপ্লাই দিয়ে আসতে হবে। এ আছে, আচ্ছা শুধু 3 কি করে হয়, এও আচ্ছা চলো তাহলে করতে হবে। হ্যাঁ 3 11 33% পেয়ে যাচ্ছ ইন্টারেস্ট। আরে এক মাসে 3%, 11 মাসে 33% সরল সুদ, প্রত্যেক বছর সমান হারে বাড়ে, এই কারণে মাল্টিপ্লাই। ক্লিয়ার? এবার নো ডাউট, নো ডাউট। তাহলে এত পার্সেন্ট পাবে কত টাকার উপরে, 1200 টাকার উপরে। তো 20 পার্সেন্টেজের জন্য ক্যান্সেল আউট, 3 12 36 এ 6, আর 3 12 36 আর 3, ব্যাস। তার মানে অপশন সি আগে দেখো। বলছে প্রথম 7টি প্রাকৃতিক সংখ্যার ঘনর গড়। হ্যাঁ 5 স্টার লাঞ্চ, 5 স্টার দিয়ে নাও সবাই, 5 স্টার দিয়ে নাও, কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে, কিন্তু রেলওয়ে এক্সামে ফেভারিট প্রশ্ন, না এসে থাকতে পারে না। তো কিভাবে সলিউশন করবে, যদি দেখো যে পর পর বলে দিয়েছে, পর পর বলে দিয়েছে, তখন কি করবে, কিচ্ছু করবে না। স্যার কিচ্ছু করবে না, তখন যে কটা বলবে, কটি বলেছে, আগে 7 বলেছে, 7 আগে লিখে নাও। হ্যাঁ বলেছে প্রথম 7টি বলেছে না, তাহলে 7 লিখে নেবে। এবার 7 পরের সংখ্যা 7টি বলেছে, 7 তো লিখেছি স্যার, 7 পরে কত হয়, আরে 7 পরে 8 হয়, এটুক তো সবাই জানো। ব্যাস এবার একে অল টাইম, মানে সব সময় 2 দিয়ে ভাগ করে ব্যাস সুন্দর বিউটিফুল বর্গ করে দেবে। বলো এবার, বলো মজা আসলো কিনা? 4 এর বর্গ 16, 16 × 7 112, আর বিউটিফুল 112, অপশন সি। অঙ্ক করো আর মজা নাও মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা নাও। বলো এবার মজা আসছে কিনা? যদি ভালো লাগে তো অবশ্যই একটি বিউটিফুল কমেন্ট করবে, লাইক করবে এবং চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু ভুলো না মাই ডিয়ার ফ্রেন্ডস। তাণ্ডব এনে দাও, আমি তোমাদের ম্যাথে তাণ্ডব এনে দেবো, চলো টেনশন নেই। তো চলো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই একটি প্রশ্ন, সিম্পল ভাবে করবে, সিম্পল প্রশ্ন সিম্পল ভাবে। ওকে, তাহলে এই প্রশ্নটি তোমাদের জন্য মাই ডিয়ার ফ্রেন্ডস হোমওয়ার্ক থাকছে। সবাই বাড়িতে বসে সুন্দর করে হোমওয়ার্ক করো, 2 সেকেন্ড উত্তর চলে আসবে। তো কেমন লাগলো বলো মাই ডিয়ার ফ্রেন্ডস আজকের ক্লাসটি? আশা করি সবার ভালো লেগেছে এবং এই ক্লাসের পিডিএফ তোমাদেরকে টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে। তো যারা জয়েন হওনি অবশ্যই বলবো টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, এবং অ্যাপসটিকে যারা এখনো ইনস্টল করোনি অবশ্যই ইনস্টল করে ওখানে মক টেস্টগুলো দাও, ফ্রিতে মক টেস্ট দেওয়া হচ্ছে তোমাদের জন্য। আর যারা অ্যাডমিশন নেবে অবশ্যই যে আমার নাম্বারটা বলা হলো নাম্বারে ফোন করে নেবে, নাহলে সুমন বাইন স্যার ম্যাথস অ্যাপসটিকে প্লে স্টোর থেকে ইনস্টল করবে, নাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে ইনস্টল করতে পারো, করে ব্যাস তাণ্ডব শুরু করে এবার ম্যাথসের তাণ্ডব। ওকে মাই ডিয়ার, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।